হ্যালো বন্ধুরা, ভিডিওটা জাস্ট আমি শুরু করেছি আর উনি এদিকে কাজ করছে আর কি, হাতটা লেগে পড়ে গেছে মোবাইল। আচ্ছা যাই হোক, তো সবাইকে হ্যাঁ হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো আজকে হলে গিয়ে 15 তারিখ ফেব্রুয়ারির, আর রবিবার। সবাই তো জানেন শিবরাত্রি আজকে। তো সবাইকে প্রথমে বলে দিচ্ছি হ্যাপি মহাশিবরাত্রি সবাইকে। দেখেন সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন যাব আমরা মার্কেটে। ঠাকুরের জন্য আর কি কিছু জিনিস আনার আছে, ওইটা আনতে যাব। আমি কিন্তু সকালবেলা উঠে স্নান টান কমপ্লিট করে তারপরে পূজাটাও দিয়ে দিয়েছি। ভাবছি মার্কেটে যাব, এর আগে পূজাটা দিয়ে যাই। তো আমি তো পুরো রেডি, উনি এদিকে রেডি হচ্ছে। প্রথমেই দেখলেন আমার ব্লগটা নষ্ট করে দিল। চলেন বেরিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। নিয়ে নিচ্ছি আমি এখন, আমরা এখন বেরিয়ে পড়ব। চাবিও নিয়ে নিয়েছি আমি। এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, আর এটা সঙ্গে আর কি সিঁদুরের ইয়েটা ছিল, তো দেখেন পুরো লাল হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়বো। আর উনি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখেন নামার সময় আমরা কার দর্শন হয়ে গেল, চলেন আপনাদের দেখাই। আর আজকের দিনে যে ওনার দর্শন করতে পারবো, সত্যি অনেকটা ভালো লাগছে। এই যে নন্দীজি, সত্যি সত্যি কি বলবো, নন্দীজিকে দেখে কিন্তু অনেকটা ভালো লেগেছে। আর এই চেন্নাইয়ের মধ্যে আর কি এরকমটাই সাজায় নন্দীজিকে, দেখেন কত সুন্দর লাগছে। তো উনি বলছে তুমি ফটো উঠাবে, আমি বলছি হ্যাঁ। তো বলছে হ্যাঁ ফটো উঠিয়ে নাও। সকাল সকাল নন্দীজির দর্শন হয়ে গেল, অনেকটা ভালো লাগছে সত্যি। এখন আমরা বেরিয়ে পড়েছি। গলিটা হেঁটে হেঁটে এখন মেন রোডে এসে আমরা কিন্তু অটোও নিয়ে নিয়েছি, যেহেতু আমরা সকালবেলা স্নান করে ঘরে পুজো দিয়ে এসেছি। তো বাজারে যাওয়ার পথে আর কি এই মন্দিরটা পড়ে। তো উনি এদিকে দেখেন একটা মালা নিয়ে নিয়েছে মাতাজির জন্য। আমরা যে মালা নিয়েছি, মালাটা দেওয়ার পর দেখেন ঠাকুরকে পরিয়ে দিয়েছে। আমাদের দুইজনের নামে কিন্তু পূজাও করেছে। এই ভিডিওটা কিন্তু আমি শর্টস হিসেবে আপলোড করে দিয়েছি। এদিকে কিন্তু উনিও প্রণাম করে নিয়েছে, আমিও করে নিয়েছি। পূজা হওয়ার পর পণ্ডিতজি আমাকে একটা মালা দিয়েছে, আশীর্বাদ হিসেবে। তো এদিকে দেখেন ঘরটা কি সুন্দর সাজিয়েছে। উনিই কিন্তু ভিডিওটা করেছে, ভিতরে এলাও ছিল না, তার জন্য বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিল। এখানে কিন্তু দেখেন গেটটা কি সুন্দর বানিয়েছে। গেটের মধ্যেও কিন্তু দেখেন ঠাকুরের মূর্তি দিয়ে বানানো, অনেকটাই সুন্দর কিন্তু এখানের মন্দিরগুলো। এখন আপনারা দেখেন ভিতরের ডিজাইনগুলো কত সুন্দর বানিয়েছে, তাই না? দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। এখন কিন্তু আপনারা শিব বাবাকেও দর্শন করে নিন, দেখেন কত সুন্দর সাজিয়েছে ফুলের মালা দিয়ে। আমরা এইদিকে মন্দিরে ঠাকুর দর্শন করে প্রণাম টনাম করে আমরা চলে এসেছি কিন্তু ঠাকুরের জন্য একটু জিনিস আমরা একটা দোকানে এসেছি, তো নিচের তালায় পাইনি, তো 2 তলার উপরেই এসেছি। ওইদিকে দোকান থেকে ঠাকুরের জন্য জিনিসটা নেওয়ার পর আমরা চলে এসেছি মিষ্টি নিতে। তো এইদিকে দেখেন উনি বলে দিচ্ছে কোন কোন মিষ্টি দেবে। মিষ্টি নেওয়ার পর উনি এদিকে ফলও নিয়ে নিচ্ছে ঠাকুরের জন্য। আজকে কিন্তু অনেক রৌদ্র উঠেছিল, সত্যি দেখে নিন আপনারা। রুমে এসেছি প্রায় 40 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু আমি ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ শরীরটা অনেকটা খারাপ করছিল। এর মধ্যে কিন্তু রান্নাও করেছি ওনার জন্য, উনি ভাত খেয়েছে। এখন এত রৌদ্র উঠেছে, আমি এখান থেকে এসে শরীরটা অনেকটা খারাপ লেগেছে, তার জন্য আমি আর ভিডিও করিনি। এখানেও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ঠাকুরের জিনিস নিয়েছি, ফলুল নেওয়া হয়েছে, ফুলও নিয়েছি, কিন্তু আমি ভিডিও করিনি, কারণ এত রৌদ্রর কারণে শরীরটা অনেক খারাপ করছিল আর কি। এখন আমি রেস্ট করছি, তো পরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এখনের জন্য সবাইকে বাই, টাটা। আমরা যে বাজারে গিয়েছিলাম তখন উনি মেহেন্দি কিনে দিয়েছে। উনি আগে হয়ে বলেছে যে আজকে তুমি মেহেন্দি পরবে না। তো আমি বলেছি হ্যাঁ তুমি যদি কিনে দাও আমি কেন পরবো না। তারপরে উনি কিনে দিয়েছে। একটু সময় রেস্ট নেওয়ার পর উনি বলছে যে মাম্পি আসো, আমি তোমাকে মেহেন্দি পরিয়ে দেবো। এদিকে দেখেন কত সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়েছে। বলছে যে আমি সিম্পলি পারি, সিম্পল করে দিচ্ছি। আমি বলছি হ্যাঁ তুমি দিয়ে দাও, এইভাবে কিন্তু আমারও ভালো লাগে। তারপরে বলছে যে একটু ডিজাইন করে দিই। তো আমি বলছি যে না, ডিজাইন করে দিতে হবে না, ডিজাইন করতে গেলে তুমি নষ্ট করে দেবে। আজকে আমি শিবরাত্রিটা কিভাবে করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু আপনাদের পুরো ব্লগটা দেখতে হবে লাস্ট অব্দি, স্কিপ না করে। আমি প্রায় 5টার সময় স্নান করেছি। স্নান করে আসার পর উনি কিন্তু আমাকে সিঁদুরটা পরিয়ে দিয়েছে। আমি মার্কেট থেকে এনেছিলাম আর যা যা পুজোর জন্য লাগে আর কি সবকিছু আমি রেডি করে নিয়েছি, বাসনপত্র পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে আমরা দুইজন বসেছি মালা বানাতে। জন্য মালা কিন্তু
কিন্তু আমরা বাজার থেকে আনতে পারতাম, কিন্তু বাজারে একদমই পাইনি। আর ফুলগুলোও কিন্তু ভালো ছিল না, তাই বাজার থেকে শুধু হলুদ ফুলগুলোই নিয়ে এসেছি। বাকি ফুলগুলো নিয়েছি আমাদের লাগাগোড়ার আন্টির রুম থেকে, কিনেই নিয়েছি, এমনিতে না। আন্টির ছেলের বউ আর কি ফুলগুলো বিক্রি করে, মন্দিরে মালা বানিয়েও বিক্রি করে। তো আমরা বলেছি যে মালা আছে, বলছে যে মালা তো আমি বানিয়ে দিতে পারবো, কিন্তু আমার কাছে সময় নেই কারণ মন্দিরে যেতে হবে। তাই আমি বললাম ঠিক আছে, মালা বানিয়ে দেওয়ার দরকার নেই, আমাকে ফুল দিয়ে দাও। এখানে যেভাবে মালাগুলো বানায় আর কি আমি শিখেছিলাম প্রথমে, কিন্তু আমি ভুলে গিয়েছি। তো আসার পর অনেকটা ট্রাই করেছি কিন্তু পারিনি, যেভাবে পেরেছি এভাবেই আমি বানিয়েছি। তারপরে কাজ করতে একদমই ভালো লাগছিল না, তারপরেও ঠাকুরের কাজ, তো আমি ভাবলাম শাড়িটা পরে নিই। তো এদিকে আমি রেডি হয়ে কিন্তু আমি পুজোর রেডি করতেও শুরু করে দিয়েছি। তো একা করিনি, উনিও আমাকে অনেকটাই হেল্প করেছে, ফলগুলোও কেটে দিয়েছে। এদিকে দেখেন আমি শিব বাবাকে মালা পরিয়ে নিলাম। রিংয়ের মধ্যে যে 3টা টান থাকে, তো আমরা ফেব্রিক এনেছিলাম, ফেব্রিক দিয়ে 3টা টান দিয়েছি। আর আমাদের শিবলিঙ্গটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। ছোট হলে কি হবে, শিবলিঙ্গ তো শিবলিঙ্গই। ছোটটা আনার কারণ হলো গিয়ে বড় শিবলিঙ্গ আমরা পাইনি। যাই হোক, এদিকে এক এক করে আমি দেখেন ফুলগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি, সবকিছু রেডি করা হয়ে গেছে। বলছিল যে মাম্পি আমি মোমবাতি ধূপকাঠি তারপর প্রদীপগুলো জ্বালিয়ে নিই, আমি বলেছি হ্যাঁ তুমি জ্বালিয়ে নাও। কিছু রেডি করার পর এদিকে দেখেন আমি আর উনি মিলে কিন্তু স্নানটা করিয়ে নিচ্ছি, আর দুধের মধ্যে সবকিছু মিক্স করে নিয়েছি। আজকে যে আমি আর উনি মিলে যে পূজাটা করতে পারবো সত্যি আমি কখনো ভাবিনি। কেন বলছি, 2025-এও কিন্তু আমি শিবরাত্রিটা করতে পারিনি। যাই হোক, আজকে কিন্তু পূজাটা করে অনেকটাই ভালো লাগছে। আমি আর উনি মিলে কিন্তু স্নান করিয়ে নিয়েছি, তারপর বাকি যে দুধ ছিল তো আমিও লাস্টে একা আমি স্নান করিয়ে নিচ্ছি। দেখেন, আচ্ছা আপনারা কে কে রবিবারে করেছেন আর কে কে সোমবারে করেছেন একটু কমেন্ট করে বলবেন। আমি তো করেছি রবিবারে। স্নান করানোর পর দেখেন এদিকে আমি কিন্তু মালা পরিয়ে নিয়েছি, তারপর বেলপাতাও দিয়ে দিয়েছি। এরপরে আমি ফুল দিয়ে এই জায়গাটা আমি সাজিয়ে নিচ্ছি। এদিকে উনি চন্দন পরিয়ে দিচ্ছে। সত্যি পূজার কাজ করা কিন্তু একা সম্ভব না, উনি যদি না থাকতো অনেকটাই লেট হয়ে যেত আরও। তো ওইদিকে কিন্তু উনি আমাকে অনেকটাই হেল্প করেছে। তো ওইদিকে দেখেন আমি পুজো করে নিচ্ছি। আমার পূজা করা কমপ্লিট, এখন আমি ঠাকুর প্রণাম করে নিচ্ছি। ঠাকুরের কাছে শুধু এটাই চাই ওনার যেন মঙ্গল করুন, আমরা যেরকম আছি এভাবেই যেন সারা জীবন থাকি। আমি কিন্তু দেখেন এখানেও পূজাটা করে নিয়েছি। রবিবারের রাত্রে পূজা করার একটাই কারণ, রবিবারে উনি রুমে থাকে, আর সোমবারেও কিন্তু করতে পারতাম, সোমবারে এত তাইশ করে করা যায় না কারণ উনি 10টার ভিতরে ডিউটিতে যেতে হয়। আজকে যে আমি আর উনি মিলে যে পূজাটা করেছি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। আর সাইডে কিন্তু আমাদের বজরংবলী বাবাকেও বসিয়েছি। পূজা শেষ হওয়ার পর এখানে প্রায় আমি 15-20 মিনিটের মতন বসেছিলাম মোবাইলে আরতি গান লাগিয়ে। তারপরে আরতি যখন শেষ হয়েছিল, সারাদিন কিছু খাওনি, তো এখন একটু ঠাকুরের প্রসাদটাই খেয়ে নাও। আমি বলছি যে না, ঠাকুরের প্রসাদ খাওয়ার আগে তুমি একটু জল খাইয়ে দাও, কিন্তু ক্যামেরাটা সেট করে নিয়েছে আর উনি কিন্তু জানতো না যে ক্যামেরাটা অন ছিল। এদিকে দেখেন উনি কিন্তু জল নিয়ে চলে এসেছে আর আমাকে খাইয়েও দিচ্ছে। আর আমি তো সামনে ক্যামেরা দিয়ে করছিলাম, তো ফাইনালি উনি দেখিয়ে নিয়েছে যে আমি ভিডিওটা অন করে রেখেছি। সত্যি এরকম স্বামী যেন সবাই পায়, আমি তো অনেক ভাগ্য করে উনাকে পেয়েছি। সারাদিন উপোস ছিলাম বলে উনি কিন্তু এদিকে আমাকে একটা আদর করে নিচ্ছে যে তুমি সারাদিন আজকে উপোস ছিলে মাম্পি, এখন কিছু একটা খেয়ে নাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি এখন ফল খেয়ে নেবো। প্রসাদ নামিয়ে আমি কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি, তারপর আমিও নিয়ে বসেছি, উনিও খাচ্ছে এদিকে, আর আমিও কিন্তু ফল খেয়ে নিচ্ছি। দেখেন, আর আজকের ব্লগটা কিন্তু এতটুকুই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে বলবেন। আর দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের জন্য সবাইকে বাই, টাটা।